আমির হোসেন আমু একটা সময় যিনি ঘুমাতেন টাকার জাজিমে, তালিকায় থাকতো বহু রকম পদের খাবার। অথচ আপনি চমকে যাবেন পতিত আওয়ামী লীগের শাসনামলে মন্ত্রী পদে থাকা এই ব্যক্তির বর্তমান অবস্থা শুনে। একটা সময় নিজের ইচ্ছায় হরেক রকম খাবার অর্ডার করার ক্ষমতা থাকলেও এখন পরিস্থিতি হয়েছে তার উল্টো। খাবার কাছে আসলেও তা খেতে পারছেন না, কারণ অনুমতি নেই। তিনি বন্দী বলেই অনুমতি ছাড়া খাবার আইনগত বিধান নেই। বুধবার 17 সেপ্টেম্বর সকালে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী, হাতে হাতকড়া, মাথায় হেলমেট সহ বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত আমির হোসেন আমুকে তোলা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে। মামলার শুনানি চলাকালীন আইনজীবী মহসিন রেজা তাকে দিতে আসেন স্যান্ডউইচ ও ড্রাই ফ্রুট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় সেই খাবার দেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চান তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শুনানি শেষে আসামিকে খাবার দেওয়ার বিষয়টি নাকচ করেন আদালত। এদিন আমির হোসেন আমু ছাড়াও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক এবং যাত্রাবাড়ি 5 আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকেও আদালতে তোলা হয়। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে মোহাম্মদ রিয়াজ নামের এক শ্রমিক নিহতের মামলায় গত 28 আগস্ট তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক সাখাওয়াত হোসেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন বুধবার 16 সেপ্টেম্বর ধার্য করেন। এ বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা জানান, আসামি অসুস্থ, তাই 1 ঘন্টা পর পর খাবার খেতে হয়। তাই তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফ্রুট আদালতে আনা হয়েছে, কিন্তু আদালত তাকে এই খাবার দেওয়ার অনুমতি দেননি। শুনানি শেষে আদালত থেকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজতখানায় নেওয়া হয়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।